ভিডিওটি দর্শক আজকে আলোচনা করব চুক্তিপত্র নিয়ে। সবথেকে বড় একটা সমস্যা এখন চুক্তিপত্র। আমি কিন্তু এর আগেও বারবার আপনাদেরকে বলেছি যে ভাই আরও একটা বড় সংস্কার আসতে যাচ্ছে। আমরা ভাবি হয়তো মানব সম্পদ মন্ত্রণালয় আমাদের কপিলদের চালাকি বোঝে না। কপিল রাজের চালাক, কপিল রাজের জবরদস্তি বা জোর করে চুক্তিপত্রে সাইন করাবে, এটার খবর কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে আছে। সে বিধায় গতকালকে মানব সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী তিনি জানিয়েছেন, আগে মেসেজটি দেখুন এখানে, যে আমরা চুক্তিপত্রের আরও একটা বড় সংস্কার করব 14ই মার্চের পরে। এই যে আমরা চুক্তিপত্রে সাইন করে দিচ্ছি, চুক্তিপত্রে সাইন করার পরে আমাদের চুক্তিপত্রটা চলে যাচ্ছে ইন্স্যুরেন্স গোসির কাছে। গোসি রিভিউ করার পরে সেটা লিঙ্ক সহ আমাদের মোবাইলে মেসেজ পাঠাচ্ছে। আমরা দেখার পরে সেটা অ্যাকসেপ্ট করতে পারি, রিজেক্ট করতে পারি। যদি রিজেক্ট করে দিই বা দিচ্ছি, কপিল পুনরায় কিন্তু এটার জন্য আবারও আবেদন করে। আবেদন করলে গোসি আবার সেটা রিসেন্ড করে। সে সময় কিন্তু অনেক কপিল বাধ্য করে, তুমি যদি চুক্তিপত্রে সাইন না করো তাহলে তোমাকে এক্সিট লাগিয়ে দিব, খরচ লাগিয়ে দিব, এমন বলে বাধ্য করে অ্যাকসেপ্ট করতে। বাধ্য হয়ে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করেও বসি। চিন্তা করবেন না, এটার সমাধান কিন্তু গতকালকে মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে 14ই মার্চের পরে আমরা চুক্তিপত্রের বড় একটা সংস্কার করব। এর মানে আপনার কাছে আবারও কিন্তু একটা মেসেজ আসবে, আপনার যে চুক্তিপত্রটা আপনি অ্যাকসেপ্ট করেছেন এটাকে আপনার কাছে আবারও পাঠাবে রিভিউর জন্য। আপনার পছন্দ হলে আপনি তখন সেটাকে ক্যান্সেল করে দিতে পারবেন, পছন্দ হলে অ্যাকসেপ্ট করতে পারবেন। কারণ 14ই মার্চের পরে আপনার কপিল আর আপনাকে কিছুই করতে পারবে না। তাছাড়া মানব সম্পদ মন্ত্রী তিনি আরও জানিয়েছেন যে আমরা চুক্তিপত্রের মাধ্যমে কাজ করাবো এবং আমাদের মূল টার্গেট থাকবে চুক্তি। সে অনুযায়ী আমরা কর্মীকে কাজ করাবো। কোনো কপিল বা তৃতীয় কোনো ব্যক্তি কর্মীর উপরে কোনো প্রভাব খাটাতে পারবে না। যেমনটা এখন আমাদের কপিল বা কোম্পানির মুদির আমাদের উপরে কিন্তু প্রভাব খাটায়, তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সব করতে হয়। 14ই মার্চের পরে আপনার কপিল শুধু আপনার নামেই থাকবে, এটা কিন্তু বাস্তব এবং সত্য। ইনশাআল্লাহ 14ই মার্চে বড় পরিবর্তন হচ্ছে। তার জন্যই কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় বারবার বিষয়টাকে সামনে নিয়ে আসছেন। মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছেন যে মার্চের পরে যেই কপিলের আন্ডারেই কাজ করবে সেই কপিলকেই আকামার টাকা বহন করতে হবে এবং কোনো কপিল বা কোম্পানি কোনোভাবেই কিন্তু কোনো প্রভাব খাটাতে পারবে না কর্মীর উপরে। কর্মী যখন মন চাইবে সে ছুটিতে যেতে পারবে, যখন মন চাইবে সে এক্সিটে যেতে পারবে, যখন তার মন চাইবে আপসির প্ল্যাটফর্মের মাধ্যমে তৃতীয় কোনো বা দ্বিতীয় কোনো কোম্পানিতে সে যেতে পারবে। এখানে